আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 8 এর লেসন 3 এর পার্ট বি এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 91। এর আগের ভিডিওতে আমি পার্ট এ নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটা কারোর যদি দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা পড়ে নিব। এখানে বলছে ফল ইজ আ ইয়াং ভলান্টিয়ার অব অ্যান ইন্টারন্যাশনাল এনজিও ইন বাংলাদেশ। ইন্টারন্যাশনাল মানে হচ্ছে আন্তর্জাতিক, অর্থাৎ ফল হচ্ছে বাংলাদেশের একটা আন্তর্জাতিক এনজিওর স্বেচ্ছাসেবক। হ্যাঁ, ভলান্টিয়ারের বাংলা অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবক। হি ভিজিট সুন্দরপুর, সে সুন্দরপুর ভ্রমণ করেছে। টু টক টু দ্য ভিলেজার্স, গ্রামবাসীদের সাথে কথা বলার জন্য। অ্যাবাউট আর্সেনিক পয়জনিং, অর্থাৎ আর্সেনিকের যে বিষক্রিয়া সেটা সম্পর্কে কথা বলার জন্য, গ্রামবাসীদের সাথে কথা বলার জন্য সে হচ্ছে সুন্দরপুর যায়। রিড দ্য প্যাসেজ টু নো অ্যাবাউট হিজ ভিজিট, অর্থাৎ তার এই ভ্রমণ সম্পর্কে জানার জন্য প্যাসেজটি পড়ো। Paul went to সুন্দরপুর হাই স্কুল টু মিট দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস দেয়ার, অর্থাৎ পল সুন্দরপুর হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সাথে সাক্ষাৎ করার জন্য সেখানে গিয়েছিল। হি ওয়াজ ওয়ার্মলি গ্রিটেড বাই অল। ওয়ার্মলি মানে হচ্ছে আন্তরিকতার সাথে, গ্রিটেড মানে হচ্ছে অভিবাদন জানানো বা সম্ভাষণ করা, যে যেটাই বলো না কেন। অর্থাৎ তাকে কি করা হয়েছে, সেখানে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে বা সাদরে গ্রহণ করা হয়েছে বা সাদর সম্ভাষণ জানিয়েছিল। আমরা একটা ইংলিশের বাংলা অনেকভাবে কিন্তু বলতে পারি, যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে বলবা। হি কোয়াইট এনজয়েড দ্য গ্রিন কোকোনাট ড্রিঙ্ক। গ্রিন কোকোনাট মানে হচ্ছে ডাব, অর্থাৎ সে সেখানে যে ডাবের পানি দেওয়া হয়েছিল সেটা উপভোগ করেছিল। দ্যাট ওয়াজ সার্ভড অন হিজ অ্যারাইভাল। অ্যারাইভাল মানে হচ্ছে আগমন, যেটা তার আগমন উপলক্ষে তাকে দেওয়া হয়েছিল। তার মানে পুরোটা একসাথে আমরা এইভাবে বলতে পারি যে তার আগমন উপলক্ষে বা আগমনের পর হ্যাঁ তাকে যে ডাবের পানি দেওয়া হয়েছিল সেটা সে খুব উপভোগ করেছে বা তার এটা বেশ ভালো লেগেছে, সিম্পল যদি বলি। হি গেভ আ শর্ট লেকচার। শর্ট মানে হচ্ছে সংক্ষিপ্ত, লেকচার মানে হচ্ছে বক্তব্য, অর্থাৎ সে সেখানে একটা সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছিল টু দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের প্রতি। অ্যান্ড এক্সপ্লেন্ড এবং ব্যাখ্যা করেছিল হাউ দে উড ফাইট, কীভাবে তারা যুদ্ধ করবে। অ্যাগেনেস্ট আর্সেনিক পয়জনিং। অ্যাগেনেস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, অর্থাৎ আর্সেনিকের যে বিষক্রিয়া হ্যাঁ এটার বিরুদ্ধে তারা কিভাবে প্রতিরোধ গড়ে তুলবে বা কিভাবে এই বিষক্রিয়া তারা মোকাবেলা করবে সে সম্পর্কে সে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা সংক্ষিপ্ত বক্তব্য দিল এবং এই বক্তব্যে বিষয়টা সে ব্যাখ্যা করেছে। Paul also answered the questions asked by some students, এবং কিছু কিছু ছাত্রছাত্রী তাকে যেসব প্রশ্ন করেছিল ফল সেগুলোর উত্তর দিয়েছিল। হি লাইকড মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স। হ্যাঁ, মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স মানে হচ্ছে অধিকাংশ প্রশ্ন, অর্থাৎ তার কাছে অধিকাংশ প্রশ্ন ভালো লেগেছিল বা সে অধিকাংশ প্রশ্ন পছন্দ করেছিল। হি অলসো টুক সাম পিকচার্স উইথ দ্য স্টুডেন্টস, অর্থাৎ সে ছাত্রছাত্রীদের সাথে কিছু ছবিও তুললো। হি অলওয়েজ টুক হিজ ক্যামেরা উইথ হিম, সে সব সময় তার সাথে একটা ক্যামেরা রাখে বা তার ক্যামেরাটা সে সবসময় তার সাথেই রাখে। হি লাভস ফটোগ্রাফি, অর্থাৎ সে ছবি তুলতে পছন্দ করে। এর পরের অংশে বলছে অ্যাজ হি ওয়াজ টেকিং লিভ, যখন সে বিদায় নিচ্ছিল, অল দ্য স্টুডেন্টস ফলোড হিম আপ টু দ্য স্কুল গেট, অর্থাৎ সমস্ত শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা তাকে স্কুলের ফটক বা গেট পর্যন্ত অনুসরণ করলো। দ্য টিচার্স ওয়ান্টেড টু হায়ার আ রিক্সা ফর হিম। হায়ার মানে হচ্ছে ডেকে দেওয়া বা ভাড়া করা, অর্থাৎ শিক্ষকগণ তার জন্য একটা রিক্সা ভাড়া করে দিতে চাইলেন। হি ডাজন্ট লাইক রাইডিং রিক্সাস, সে রিক্সায় চড়তে পছন্দ করে না। হি ইজ ইউজ টু ওয়াকিং শর্ট ডিস্টেন্সেস অন ফুট। অন ফুট মানে হচ্ছে পায়ে হেঁটে, শর্ট ডিস্টেন্সেস মানে হচ্ছে অল্প দূরত্ব, অর্থাৎ স্বল্প দূরত্বের পথ সে পায়ে হেঁটে যেতে পছন্দ করে বা এটাতেই সে অভ্যস্ত। অ্যান্ড লাইকস গেটিং সাম এক্সারসাইজ, এবং ব্যায়াম করতেও সে পছন্দ করে। সো হি ডিড নট মাইন্ড ওয়াকিং টুয়ার্ডস দ্য লোকাল ইউনিয়ন কাউন্সিল অফিস। লোকাল মানে হচ্ছে স্থানীয়, অর্থাৎ তাই সে কী করলো, স্থানীয় ইউনিয়ন পরিষদ অফিসের দিকে হেঁটে গেল বা এটাতে সে কিছু মনে করলো না। এই হচ্ছে আমাদের যে টোটাল টেক্সটটা সেটাই।
তো এটার জন্য পার্ট সিতে তোমাদেরকে কিছু টাস্ক দিয়েছে এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে ইন পেয়ার্স ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ তোমরা কি করবে, জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নগুলো হচ্ছে আলোচনা করবে। প্রথম প্রশ্নটা হচ্ছে ওয়াই ডিড ফল গো টু সুন্দরপুর হাই স্কুল, অর্থাৎ ফল সুন্দরপুর হাই স্কুলে কেন গিয়েছিল। তো তার আনসারটা তোমরা এরকম লিখবে যে ফল ওয়েন্ট টু সুন্দরপুর হাই স্কুল টু মিট দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অ্যান্ড টু টক টু দ্য ভিলেজার্স অ্যাবাউট আর্সেনিক পয়জনিং। অর্থাৎ ফল সুন্দরপুর হাই স্কুলে গিয়েছিল সেখানকার শিক্ষক, শিক্ষার্থী এবং গ্রামবাসীদের সাথে এই যে আর্সেনিকের যে বিষক্রিয়া সেই সম্পর্কে কথা বলার জন্য। আমরা চাইলে এখানে ভিলেজার্সের কথা বাদ দিলেও দিতে পারি। তারপর 2 নম্বরে বলছে ডিড ফল লাইক দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অফ দ্য স্কুল, অর্থাৎ ফল কি স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীদের পছন্দ করেছিল। তাহলে আমাদের আনসারটা হবে ইয়েস, ফল লাইকড দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স বিকজ দে ওয়ার্মলি গ্রিটেড হিম। হ্যাঁ, ফল হচ্ছে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের পছন্দ করেছে কারণ তারা তাকে সাদর সম্ভাষণ জানিয়েছিল। তো এটাতে আবার তোমরা এই অংশটুকু স্কিপ করলেও করতে পারো। আমি সব সময় আমার প্রতিটা ভিডিওতে একটু বাড়তি লিখে দেওয়ার চেষ্টা করি, যাতে করে কারোর যদি বাড়তি পড়ার ইচ্ছে হয়ে থাকে, অর্থাৎ তোমাদের মধ্যে কেউ অনেক স্টুডেন্ট আছে যারা খুব সংক্ষেপে অ্যান্সার দিতে চাও এবং অনেকে আছে যারা একটু এক্সপ্লেন করতে চাও বা নিজে একটা ভালো নাম্বার ক্যারি করতে চাও। তো আমি দুভাবেই তোমাদেরকে বলে দিই, তোমাদের যার যেভাবে সুবিধা হয় সে হচ্ছে সেভাবেই লিখবে। তো নাম্বার 3তে বলছে হাউ ওয়াজ ফল এন্টারটেইনড অ্যাট দ্য স্কুল অন হিজ অ্যারাইভাল। অ্যারাইভাল মানে হচ্ছে আগমন, অর্থাৎ ফলের আগমন উপলক্ষে স্কুল থেকে কেমন ব্যবস্থা করা হয়েছে। যদিও এন্টারটেইন মানে হচ্ছে বিনোদন, আমরা বিনোদন না বলে এখানে বলবো কি তাকে কিভাবে মানে আনন্দ দেওয়া হয়েছিল বা তার জন্য কি করা হয়েছিল। তো আমরা দেখেছি তাকে হচ্ছে ডাবের পানি খেতে দেওয়া হয়েছিল। সো তোমরা আনসারটা দিবে এরকম যে ফল ওয়াজ এন্টারটেইনড উইথ আ গ্রিন কোকোনাট ড্রিঙ্ক হোয়েন হি অ্যারাইভড অ্যাট দ্য স্কুল, অর্থাৎ সে যখন স্কুলে এসে পৌঁছালো তখন তাকে ডাবের পানি দেওয়া হলো। এরপর 4 নম্বরে বলছে হোয়াট ডিড ফল টক অ্যাবাউট দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুল, অর্থাৎ ফল স্কুলের শিক্ষার্থীদেরকে কি সম্পর্কে বলল। তো এটার আনসারটা আমরা এইভাবে দিতে পারি যে ফল টকড অ্যাবাউট আর্সেনিক পয়জনিং অ্যান্ড এক্সপ্লেন্ড হাউ দে উড ফাইট। এখানে আমার পুরো লাইনটা আসেনি, আমি একটু এখানে লিখে দেখাচ্ছি। হ্যাঁ, অ্যাগেনেস্ট ইট হবে, AGAINST, অ্যাগেনেস্ট ইট। অর্থাৎ ফল হচ্ছে আর্সেনিক দূষণ সম্পর্কে, আর্সেনিকের বিষক্রিয়া সম্পর্কে কথা বলছিল এবং তারা কিভাবে এটার মোকাবেলা করবে সে ব্যাপারে ব্যাখ্যা করছিল। এবং এই জিনিসটা দেখো আমরা কিন্তু এখানে পেয়েছিলাম, ঠিক আছে। এবং আমাদের সর্বশেষ যে প্রশ্ন সেখানে বলছে যে হোয়াই ডাজন্ট ফল লাইক রাইডিং রিক্সাস, অর্থাৎ ফল কেন রিক্সা চড়তে বা রিক্সায় যেতে পছন্দ করে না। কারণ হচ্ছে আমরা দেখেছি যে সে হচ্ছে অল্প দূরত্বের পথ পায়ে হাঁটতে পছন্দ করে, এতে তার কিছু ব্যায়ামও হয় এবং সে ব্যায়াম করতেও ভালোবাসে। সো ওই লাইনটাই লিখবা যে ফল ডাজন্ট লাইক রাইডিং রিক্সাস বিকজ হি ইজ ইউজ টু ওয়াকিং শর্ট ডিস্টেন্স, DANCE। আমার এই দুটো জায়গায় হচ্ছে প্রিন্টিং মিস্টেক আসছে, শর্ট ডিস্টেন্স ফুট অ্যান্ড লাইকস, এখানে অন ফুট হবে, ঠিক আছে। দেখো অন ফুট অ্যান্ড লাইকস গেটিং সাম এক্সারসাইজ। তো এই লাইনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার ওখানে একটু লিখাতে সমস্যা হলো। দেখো এই যে আমরা এখানে পেয়েছি না শর্ট ডিস্টেন্সেস অন ফুট অ্যান্ড লাইকস গেটিং সাম এক্সারসাইজ। তো এখান থেকেও তোমরা চাইলে কারেকশনটা করে নিতে পারো। তো এই হচ্ছে আমাদের পার্ট 3 সম্পর্কে আলোচনা। তো আজকের আলোচনা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং পরবর্তীতে আমি পার্ট D থেকে তোমাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ AA প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।